आप देख रहे हैं LEG9 टीवी नेटवर्क पर प्रोग्राम माहौल ये है। मैं हूं आपके साथ भावना संजीवा। हमारी कोशिश रहती है कि हम सच को आपके सामने ला सकें और हमारी इसी जज्बे को प्रमोट करने के लिए, हमारे मनोबल को बढ़ाने के लिए ज़्यादा से ज़्यादा हमारे चैनल को लाइक करें, सब्सक्राइब करें और फाइनेंशियल हेल्प करें हमारी, ताकि हम हर बार एक जज्बे के साथ सच्ची और असली खबर आप तक पहुंचा सकें। भारतीय जनता पार्टी को पश्चिम बंगाल से बहुत उम्मीद है और वो कह रहे हैं कि 35 सीटें इस बार वो भारतीय जनता पार्टी जो है पश्चिम बंगाल में पार कर पाएंगी। लेकिन अब देखना ये है कि क्या विधानसभा चुनाव की तरह इस बार भी ममता बनर्जी पटकनी दे देंगी भारतीय जनता पार्टी को। ममता बनर्जी ने 2 साल पहले ही भारतीय जनता पार्टी की हर चाल को भांप लिया था और उन्होंने ये भांप लिया कि लोकसभा चुनाव 2024 में भारतीय जनता पार्टी हिंदू मुसलमान करवा सकती है पश्चिम बंगाल में। इसलिए बड़ी ही चतुराई से, बड़ी ही होशियारी के साथ, सावधानी के साथ ममता बनर्जी ने फंड एलोकेशन किया। जितना फंड उन्होंने हिंदू धार्मिक संस्थानों को दिया, उतना ही उन्होंने माइनॉरिटी के धार्मिक संस्थानों को भी दिया। आपको सुनवाते हैं। বসিরহাট বাসী হিসাবে এই লোকসভা 24-এর লোকসভা আমি এমন ভাবে দেখছি যে তৃণমূলের জয় ছাড়া আর অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। মানুষ যেন ঝাঁপিয়ে পড়েছে দিদির উন্নয়নের পক্ষে। আমি এক সাধারণ মানুষ হিসেবে যেটা দেখছি, বসিরহাট যে লোকসভার ভোটটা হচ্ছে সেটা শান্তিপূর্ণ এবং খুব ভালোভাবেই হবে। দিদির জয়, দিদির উন্নয়ন, দিদির প্রকল্পগুলো, যেমন অনেকেই অনেকভাবে এসছে, তারা সেই প্রকল্প দেয়নি, কিন্তু দিদি অনেক প্রকল্প দিয়েছে। সেগুলো সব তো বলা যায় না, অনেক প্রকল্প দিয়েছে সাধারণ মানুষের জন্য। সন্দেশখালী বসিরহাট ব্যাপারটা প্রায় একই, কিন্তু সন্দেশখালী এরকম যে হয়েছে এটাও ঠিক আমাদের তো মনে হয় না যে হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, আমি সাধারণ হিসেবে এটা ভোটের দিকটা খুব ভালো দিকটা দেখতে পাচ্ছি। আমাদের দিকে কোনো ঝামেলা অশান্তি, কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা চারিদিকে ঘুরছি। আমাদের এদিকে অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, জলের লাইন, মিউনিসিপ্যালিটির লাইট, যেখানে যা সুবিধা অসুবিধা, আমাদের পাশে যে দাদারা আছে তারা সবসময় বিপদ আপদ আমাদের পাশে রক্ষা করে। আমার হিসেবে মনে হচ্ছে তৃণমূলের জয় জায়গাটা এই মুহূর্তে বেশি আছে। সারা ভারতবর্ষ ব্যাপী যেভাবে আর কি মোদি হাওয়া চলছে, তাতে কিন্তু আমাদের বসিরহাটও এবার ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। আর সর্বোপরি শুধু বসিরহাটবাসী হিসেবে যদি বলেন, তাহলে বসিরহাটে যে ধরনের পরিস্থিতি চলছে বর্তমান আর কি, সরকার যে ধরনের পরিস্থিতি এই 13 বছর ধরে চালাচ্ছে, সেই নারীদের সম্ভ্রম নষ্ট থেকে শুরু করে আজকে বেকার যুব সমাজের চাকরি, শিক্ষকদেরই ধরুন না, শিক্ষকদের চাকরি হারিয়ে যাওয়া, তাদের সম্মান মাটিতে লুটিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তোষণ করছে, এটা কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে। তাই বসিরহাটের মানুষ এবার কিন্তু ভেবেছে যে বসিরহাট তথা ভারতবর্ষের যে ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডে তারা কিন্তু গা ভাসাতে চায়, অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গেই আমার মনে হয় এবার বসিরহাটের মানুষ থাকবে। বিগত স্বাধীনতার পর থেকে বা আপনি জবে থেকেই বলুন, এই অর্থে কিন্তু বসিরহাট সেইভাবে এগোতে পারেনি। তো সেই জন্য আমি বলতে চাইছি যে কে জিতবে, কিভাবে জিতবে, কখন জিতবে, কি রেজাল্ট হবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটু নতুনত্ব চাই। আমরা বসিরহাটবাসী হিসেবে নতুনত্বের স্বাদ পেলে হয়তো আমাদের মনের আশাটা একটু হলেও পূর্ণ হবে। দেখুন, আমি যেটা জেনেছি, দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে একটা আন্দোলন ছিল, হ্যাঁ, ওখানকার মহিলাদের আন্দোলন, সেই আন্দোলনকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হয়েছে। এটাও অবগত আছি যে পরবর্তী সময়ে মহিলাদের আন্দোলনটাকে আরো বেশি হাইলাইট করার জন্য, এবং তাদেরও দরকার ছিল, তাই ভারতীয় জনতা পার্টি, এখানকার রেখাপাত্র, হ্যাঁ, এবং তারাও পাশাপাশি ছিল। তো একত্রিত হয়ে যদি এই লড়াইটার সাফল্য পাওয়া যায়, তাহলে আমাদের ভালো লাগবে একজন বসিরহাটবাসী হিসেবে, একজন নিরপেক্ষ বসিরহাটবাসী হিসেবে। 17টা নির্বাচন হয়েছে, এটা অষ্টাদশ লোকসভা নির্বাচন। এইবারের নির্বাচনটা আগে 17টা নির্বাচনের থেকে আলাদা, কারণ এইবারের নির্বাচনটা গণতন্ত্র রক্ষার নির্বাচন, ধর্মনিরপেক্ষতা রক্ষার নির্বাচন, মানুষের ভোটাধিকারের নির্বাচন। যেভাবে ফ্যাসিস্ট বিজেপি যেভাবে মানুষের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনটা খুব প্রেক্ষাপটটা ধর্মের ভিত্তিতে না হয়ে মানুষের রুজিরুটি, কর্মসংস্থান, তাদের অধিকার, গরিব মানুষের ফসলের দাম, এর ভিত্তিতে হওয়া উচিত। এখানে ইন্ডিয়া জোটের যে ধর্মনিরপেক্ষ প্রার্থী নিরাপদ সর্দার, সিপিআইএম প্রার্থী, তিনি জিতবেন বলে আমরা আশা রাখছি। বিগত দিনে দেখেছি তৃণমূলের এমপি ছিল, তার আগে সিপিএম এর ছিল, কিন্তু ইদানিং কাল দেখছি সারা বসিরহাট জুড়ে
একটা তোলাবাজের শিল্প তৈরি হয়েছে। মানে গুন্ডা মাস্তান, ভোটের সময় রিগিং ছাপ্পা, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করে ভোট লুট করা, এই সমস্তগুলো বসিরহাটের মাটিতে দিনের পর দিন বেড়ে চলেছে। এই মুহূর্তে বিজেপি তো কোনো ফ্যাক্টরে আসবে না, তৃণমূলের সঙ্গে জোটের ফাইট হবে বলে মনে হচ্ছে। 24-এর যে নির্বাচন, এই নির্বাচনে মোদির দুর্নীতির বিরুদ্ধে, মোদির ধর্মকেন্দ্রিকের বিরুদ্ধে একটা নির্বাচন। এই নির্বাচনে উন্নয়ন বনাম মোদির ভণ্ডামি, মোদির মিথ্যাচার, তার বিরুদ্ধে উন্নয়ন। দেখুন, এখানে পাল্লা ভারী বললে তৃণমূলের পাল্লাই ভারী এবং যথেষ্ট ভারী। এখানে তৃণমূলই জিতবে। সন্দেশখালী ইস্যু বিরোধীদের पश्चिम बंगाल की महिलाएं इसे अपने गौरव से लेकर जुड़ा हुआ देख रही हैं कि महिला शोषण को क्यों बार बार इलेक्शन में इस्तेमाल किया जा रहा है, और वहां के लोगों ने, पश्चिम बंगाल के लोगों ने इसे बंगाली अस्मिता से जोड़ दिया है। भारतीय जनता पार्टी ने महिला शोषण पर मणिपुर में जो मौन व्रत धारण किया, वही मौन व्रत उन्होंने पश्चिम बंगाल में भी धारण कर रखा है, क्योंकि जो गवर्नर है पश्चिम बंगाल के वो भारतीय जनता पार्टी के हैं और उनके ऊपर महिला शोषण के एलिगेशंस लगाए गए हैं। पश्चिम बंगाल के मुख्यमंत्री जो स्वयं एक महिला हैं, उन्होंने तो यहाँ तक कह दिया कि वो गवर्नर से मीटिंग करने गवर्नर हाउस नहीं जाएंगी, चाहे उन्हें मीटिंग करने के लिए सड़क पर ही उनसे मिलना पड़े। आइए आपको सुनवाते हैं कि मुख्यमंत्री ममता बनर्जी क्या कह रही है। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পরপর দুবার মলেস্টেশন করেছে। একটা নয়, হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালী বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে, কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনদের নিয়ে और क्या महिलाओं का इस तरह से नकारात्मक रूप से चुनाव में इस्तेमाल करना, उनके खिलाफ इस तरह से शोषण के खिलाफ अपनी ज़बान पर ताला लगाए रखना, ये जायज़ है? और क्या इसका दुष्परिणाम हमको चुनाव में देखने को मिलेगा? क्या करने वाली है बंगाल की जनता, ये तो आने वाला समय ही बताएगा। बहरहाल हमारी आपसे ये गुजारिश है कि अगर आप वोटर हैं, आपके पास आपका वोट का अधिकार है, आप ज़रूर जाइए और अपना वोट अपने चहेते कैंडिडेट को दीजिए, ताकि लोकतंत्र मजबूत बना रहे।